এখন আছি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। এতদিন বইয়ে পড়েছিলাম, স্বচক্ষে দেখছি। এটা ছিল আমাদের মাউন্ট আবু ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল আমরা একেবারে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি, মানে হোটেল ছেড়ে দিচ্ছি আর আমরা গাড়ি আসার অপেক্ষা করছি। তাই ভাবলাম মিছিমিছি কেন অপেক্ষা করব, একটু দোলনাটাই চড়ে নিই। মানে বয়স যতই বাড়ুক, দিল তো বাচ্চা হ্যাঁ জি। আর একজনকে দেখুন না, ঘুরতে এসে একটু দিল বেশিই বাচ্চা হয়ে গেছে। তাই ভাবলাম যে ছেলের সাথে কেন শুধু দোলনা চড়বে, একটু আমার সাথে হাতে হাত রেখে দোলনা চড়ো। আয় দেখো না, দোলনাটা বোধহয় এবার ছিঁড়েই যাবে। আর এই ভিডিওটা কিন্তু ওকে দিয়ে রীতিমতো জোর করেই বানাচ্ছি, দেখেছেন কেমন উঠে গেল। মানে যাই হোক, আমাদের গাড়ি চলে এসছে, আমরা চললাম আমাদের প্রথম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। প্রথমে আমরা চলেছি আরাবল্লী পর্বতমালার পথ বেয়ে এর সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। এটি ভারতের রাজস্থান রাজ্যের মাউন্ট আবু অঞ্চলে অবস্থিত। এদের হার জিতের গল্প শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি। এবার আমাদের চলতে হবে পায়ে হেঁটে একেবারে উঁচুতে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে সাদা রঙের একটা শৃঙ্গ আর অরেঞ্জ কালার একটা মন্দির আছে ঠিক ওইখানে, যেখানে ভগবান বিষ্ণুর অবতার দত্তাত্রেয়কে উৎসর্গ করে একটি মন্দির রয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1722 মিটার, মানে 5650 ফুট উঁচুতে। এটি রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবুর সবচেয়ে উঁচু স্থান। চলতে চলতে আমরা মন্দিরে চলে এসেছি আর মন্দিরের ছাদ থেকে ভিউটা শুধু দেখুন। পুরো আরাবল্লী পর্বতমালা একসাথে একেবারে চোখের সামনে। এই পর্বতমালাটি শুধুমাত্র ভারতের প্রাচীনতম পর্বতমালা নয়, বিশ্বের অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত, যা প্রায় 200 বিলিয়ন বছরেরও বেশি পুরানো আর যা মূলত একটি ক্ষয়জাত পর্বত। উত্তর পশ্চিম ভারত এবং তার বাইরের জলবায়ুর উপর এই পর্বতমালার প্রভাব রয়েছে। ভাবতে পারছেন এই পর্বতমালা না থাকলে আমাদের ভবিষ্যৎ কী হবে। যাই হোক, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি একেবারে। এখন আছি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। এতদিন বইয়ে পড়েছিলাম, স্বচক্ষে দেখছি, জাস্ট বলার ভাষা নেই। এই দিকটা দেখুন, ক্লিয়ার আসবে না, নিচে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। আর এখানে ঠান্ডা আছে, বেশ ভালোই আছে, রোদের জন্য কিছু মালুম হচ্ছে না। কি অপূর্ব দৃশ্য। এই যে ভিউ। এটি মাউন্ট আবুর সবচেয়ে উচ্চতম স্থান। আমরা মানে কতটা উপরে আছি, আর এই দিকে আমি ভাবছি বোধহয় আমি সব থেকে উপরে আছি। আকাশের দিকে তাকিয়ে দেখছি, ও মা, আমার থেকে তো এরা আরও অনেক উঁচুতে উড়ে বেড়াচ্ছে। যাই হোক, চারিপাশটা অপূর্ব সুন্দর লাগছে। আমাদের এখনও কিন্তু অনেক জায়গা ঘোরা বাকি রয়েছে, কিন্তু হাতে সময় ভীষণ কম। চলুন এবার আমরা যাই অচলেশ্বর মহাদেবের মন্দির। মন্দিরটি বহু প্রাচীন মন্দির, আর যেখানে শিবের লিঙ্গের পুজো করা হয় না, শিবের পায়ের আঙুলের পুজো করা হয়। মন্দিরের প্রধান গেটের একেবারে সামনেই বসে রয়েছেন নন্দী মহারাজ। এটা পঞ্চধাতু দিয়ে গড়া। এই মন্দিরের চারপাশে রয়েছে ছোট বড় আরো অনেক মন্দির। চলুন ভিতরে ঢোকা যাক। দেখেই বুঝতে পারছেন যে মন্দিরটি ঠিক কত বছরের পুরানো হতে পারে। এটি হলো মেন মন্দিরের ভিতরটা, যেখানে ভগবান শিবের মূর্তি বা কোনো লিঙ্গ নেই, শুধুমাত্র আছে শিব ঠাকুরের পায়ের আঙুল, আর যেটি চারপাশে জড়িয়ে আছে শিব ঠাকুরের বাহন সাপ। এবার আমাদের গন্তব্যস্থল দিলবাড়া জৈন মন্দির। এই মন্দিরের স্তম্ভ, ছাদ, দরজার সূক্ষ্ম খোদাই কাজ অত্যন্ত বিস্ময়কর, আর যেই কারণেই তার স্থাপত্যের অলঙ্করণের জন্য পাথরের জাদুও বলা হয়। এটি মূলত 5টি প্রাচীন জৈন মন্দিরের একটি কমপ্লেক্স। এটি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, আর মন্দিরের ভিতরে তো মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই বাইরে থেকেই ভিডিও করলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটি পুরোটাই শ্বেত পাথরের তৈরি, সূক্ষ্ম কারুকার্যতে ভরা। এবার আমাদের ফেরার পালা। আর এর মাঝে আরও অনেক মন্দির দেখেছি, সব পাহাড়ের উপরে, কিন্তু এতটা চড়াই
মানে এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম যে মোবাইল বের করে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। যাই হোক, এখন দেখেই বুঝতে পারছেন সন্ধে হয়ে আসছে আর আমরা মাউন্ট আবুকে বাই বাই করে নিচে নামছি আবু রোডের উদ্দেশ্যে। এখন বাজে মোটামুটি 7টা, আর আমাদের জানা ছিল না এখানে 7:30টার পরে গাড়ি যাতায়াত মানা আছে, কারণ প্রচুর পাহাড়ি এলাকা, এছাড়া চারিদিকে জঙ্গল, জন্তু জানোয়ার বের হয়, আর সবথেকে বড় কথা রাস্তাঘাট এমন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। তাই আমরা খুব আমাদের ট্রেন আছে 11টার সময়, কিন্তু আমাদের এত সন্ধে আমাদেরকে নিচে নেমে যেতে হচ্ছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।